উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো বরকতময় কাবা শরীফের তাৎপর্য প্রসঙ্গে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব, ফজিলত নিয়ে। সেখানে অনেক কথা বাকি ছিল। তো বাকির ভিতরে এটাও একটা, যে যারা হজের উদ্দেশ্যে রওনা দিয়া হজ করতে পারে নাই, ইন্তেকাল করেছেন, তাদের জন্য কি ফজিলত আছে? হজের উদ্দেশ্যে বের হয়ে মৃত্যুবরণ করার ফজিলত কি? এই মর্মেও হাদিস আসছে। বুখারী শরীফের হাদিস 1851 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে যাইয়া তার প্রসঙ্গে বলেন, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে যাইয়া ইন্তেকাল করবে, তাদের ফজিলতের প্রসঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে সবাই তো কবর থেকে জিন্দা হয়ে উঠবে, তো এরাও উঠবে। তখন তাদের মুখে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধ্বনি, এই তালবিয়া তাদের মুখে জারি থাকবে। তারা এই অবস্থায় হাসরের মাঠে উঠবে। বলেন সুবহানাল্লাহ। হজ ও উমরাহ এটা মানুষের গুনাহ ও দারিদ্রতাকে মিটিয়ে দেয়। দরিদ্রতা থাকে না হজ করলে, কোনো হাজি সাহেব অভাবই নাই। তারপরও মানুষ হজ করতে যায় না। বরং যারা হজ না করে টাকা জমাই রাখে, কোনো না কোনো ঝামেলায় পড়ে টাকা শেষ, পরে অভাবী হইতে দেখা যায় অনেক মানুষকেই। কিন্তু হজ করে আসার পরে কোনো হাজি সাহেব গরিব থাকে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম দোয়া করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে হাদিস আসছে নাসাই শরীফের 2631 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2887 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 3669 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب وليس للحج المبرور ثواب دون الجنة। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজ ও উমরা একত্রে ধারাবাহিকভাবে আদায় করো, কেননা এই হজ ও উমরা দরিদ্রতা ও গুনাহকে দূর করে দেয়। আর হজ্জে মাবরুরের সব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়, জান্নাতের নিশ্চয়তা আছে এবং দারিদ্রতা দূর হয়। এর চাইতে আর ফজিলত কি লাগে? দুনিয়া সুখে শান্তিতে রইল, আখিরাতে মৃত্যুর পরে জান্নাতে গেল গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, এই হজ তো আল্লাহ রসুল জীবনে একবারই করছেন, ওইটাই বিদায় হজ। তো ওই মর্মে বিভিন্ন ভাষণ আছে। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসে আসছে, মুসনাদে আহমদের 21657 নম্বর হাদিসে আসছে যে আন আবি উমামাতা সুদাইয়া ইবনে আজলান আল বাহিলিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। হযরত আবু উমামার সুদাই ইবনে আজলান বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের সময় ভাষণে বলতে শুনেছি, তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা পালন করো, স্বীয় মালের যাকাত প্রদান করো এবং নিজেদের আমিরের মানে বৈধ নির্দেশগুলো মেনে চলো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা অন্য আরেকটা হাদিস। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কথা কারো মানা যাবে না। তাইলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করা যাবে, এমপি, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রীর আদেশ পালন করা যাবে কতটুকু? যতটুকু শরীয়ত সম্মত হয়। তাইলে আমিরের নির্দেশগুলো মেনে চলো, তাহলে তোমরা স্বীয় রবের জান্নাতে প্রবেশ করবে। মা বাবার কথাও অতটুকু মানা যাবে যতটুকু শরীয়ত সম্মত। শরীয়তের বাইরে কারো কোনো কথা, আল্লাহর নাফরমানি হয় এমন কোনো নির্দেশ কারো পালন করা যাবে না। হজ না করার গুনাহ কি? নামাজ ও রোজার মতোই হজ ফরজ। ফরজ হওয়া সত্ত্বেও হজ না করা বা অনর্থক বিলম্ব করা কবিরা গুনাহ। যদি সামর্থ্যবান ব্যক্তি হজ না করে মারা যায়, তবে তার মৃত্যুকে ইহুদি ও খ্রিস্টানদের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। যেমন হাদিসের ভিতর আসছে, তিরমিজি শরীফের হাদিস 812 নম্বর হাদিসে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান মালাকা জাতান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যাও আও নাসরানিয়্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য ও বাহন থাকা সত্ত্বেও হজ না করে, তবে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। তার মানে এই লোকটা জান্নাতে যেতে পারতেছে না। হজ ফরজ হওয়ার পরেও হজ সে করল না, তার সামর্থ্য থাকার পরেও, তাহলে সে কি ইহুদি হইয়া মরুক আর খ্রিস্টান হইয়া মরুক, আল্লাহ এবং আল্লাহ রসুলের তার কোনো দায়িত্ব নেবেন না। তাহলে সে অবশ্যই জাহান্নামী, এটাই প্রমাণ করে। অন্য হাদিসে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। এটা আবু দাউদ শরীফের 1732 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 3340 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়, সে যেন অতি তাড়াতাড়ি তা আদায় করে নেয়, কেননা সে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো সময় প্রয়োজনীয় জিনিস টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে হাজাত সামনে আসতে পারে। আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, দারিমির হাদিস। তাহলে বোঝা গেল হজ ফরজ হইলে দেরি করতে নাই, অসুস্থ হয়ে পড়তে পারে, টাকা পয়সাও হারাই ফেলতে পারে এবং বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে পারে। তাহলে যত তাড়াতাড়ি পারা যায় ততই তার জন্য মঙ্গল। হজ বিলম্বে করা ফরজ নাকি তাড়াতাড়ি করা ফরজ, সেই মর্মে মাসআলা আছে ফিকহের কিতাবে। তা আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে হজ জীবনে একবারই ফরজ, সে মরার আগে আদায় করলেই তার আদায় হয়ে যাবে, এমনটা না যে আদায় হবে না, আদায় হবে। তবে মৃত্যুর যেহেতু নিশ্চয়তা নাই, যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে,
যদি হজ না করে মারা গেল, হজ ফরজ হয়ে গেছে, তাহলে তো হজ আর না আদায় করা যে কবিরা গুনাহ, সেটা তার উপরে রয়েই গেল। এর জন্য যত তাড়াতাড়ি পারা যায় ততই তার জন্য মঙ্গল। তো এই হজ, এটা তো কাবা কেন্দ্রিক। আল্লাহ তাআলা এই কাবাকে নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং তার ছেলে সহযোগী ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। দুইজনে যখন ঘরটা নির্মাণ করলেন, তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই ঘরের হজ করার জন্য বিশ্ববাসীরে তুমি কি করো, দাওয়াত দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে বলবো, এখানে তো কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা, তা আমার কথা বিশ্বের লোকেরা শুনবে কিভাবে এত দূর দূরান্তে? তো আল্লাহ তাআলা বললেন যে তোমার কাজ দাওয়াত দেওয়া, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কয়েস পাহাড়, যেটা এখন বাদশার বাড়ি, এই যে আবু কয়েস, ওটা একসময় দারে আরকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ধর্ম প্রচার করতেন। তো ওই আবু কয়েস পাহাড়ের উপরে উঠা বিশ্ববাসীরে ডাক দিয়া বলেন, হে মানব সকল, আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করছেন, এই ঘরের হজ করা তোমাদের উপরে ফরজ করে দিছেন। তোমরা আসো, এই ঘরের হজ করার জন্য, জিয়ারত করার জন্য আসো। তা আল্লাহ তাআলা তার কুদরতে ওই সময় যারা জীবিত ছিল এবং কিয়ামতের আগে যারা আসবে, রূহ জগতে আছে, সকলের কর্ণকুহরে তার এই দাওয়াতের বাণী পৌঁছাইয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত যদি কেউ একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে দেয়, তার এই দাওয়াত একসময় বিশ্বে ছড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিচ্ছেন, এখনো তাম বিশ্বে তার দাওয়াত ও তাবলীগের কাজ চলছে। সে লোক নাই, কিন্তু কাজ চলছে। আউয়ালু খতীবিন দাআ ইলাল্লাহি হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলমানের ভিতরে সর্বপ্রথম। সেই দাওয়াতের কাজ এখনো কি চলছে। আপনি আর আমি যদি ন্যায় নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর রাজি খুশির জন্য মানুষকে আহ্বান করি সত্যের দিকে, ইসলামের দিকে, হকের দিকে, তাহলে এর একটা প্রভাব সমসাময়িকের সময়ের জন্য নয়, এটা স্থায়ীভাবে চলমান বলবৎ থাকবে। আপনার ইখলাসের উপরে নির্ভর করিয়া দাওয়াতের কার্যক্রম অব্যাহত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে কথা বলেছিলেন, সেটা পবিত্র কোরআনে কারিমের সূরা হজ 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতে উল্লেখ করেন। আল্লাহ কি বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে? আল্লাহ বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমি এক বইয়ের ভিতরে দেখছি, কারো যদি টাকা পয়সা না থাকে, এই আয়াত যদি 500 বার পড়ে সারা জীবনে, এক ডেলি পড়তেও না, তাহলেও আল্লাহ তারে হজে যাওয়ার সুযোগ করে দিবেন, বিনা পয়সা টয়সা, কোনো পয়সার ব্যবস্থা আল্লাহ করে দেবেন, অর্থাৎ তাকে হজ করার সুযোগ করে দেবেন। এটা একটা আমল। মানে অভাবী মানুষ হজ করার আগ্রহ হয়েছে, কি আমল করলে হজে যাওয়া যায়, এই আমল করলে। এই আয়াতটা কতবার পড়তে হবে? 500 বার। আয়াতটা হলো কত নম্বর সূরার কত নম্বর আয়াত? সূরা হজ 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আয়াতটা হলো ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন। হজের ঘোষণা করে দেওয়ার দায়িত্ব আপনার। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আর এটা জনগণের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। ওই সময় যারা এই দাওয়াত, তার আহ্বান শুনতে পেয়েছে এবং সাড়া দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, সেটা রূহ জগতে থাকাকালীন হোক, তারা কোনো না কোনো এক সময় হজে যাইতেই পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা হজে যাচ্ছে, যাবে, গিয়েছিল, সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ওই আহ্বানের সাড়া দিয়েছিল। আর যারা দিয়েছে এখনো আসে নাই পৃথিবীতে, তারাও একদিন না একদিন কি হজে যাইতে
পারবে। তো আল্লাহ বলেন যে আপনার দায়িত্ব হলো হজের ঘোষণা করে দেওয়া। তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সওয়ার হয়ে। ইয়াতুকা রিজালান, এখানে রিজাল রজুলনের বহু বচন না, রজুল মানে মানুষ, রিজাল বহু বচন সেটা না, এখানে আমরা ভুল করি। এখানে রিজালুন রাজিলুনের বহু বচন। রাজিলুন মানে যে পায়ে হাঁটে, পদব্রজ, যারা পায়ে হাঁটে তাদের বহু বচন হলো কি রিজাল, মানে পায়ে হেঁটে হেঁটে। তাহলে হজে যদি যায় কেউ পায়ে হেঁটে হেঁটে তাহলে তো কষ্ট হয়। তার মানে যারা হজের জন্য কষ্ট করবে তাদের হজই আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আফ্রিকার অভাবী লোকেরা পায়ে হেঁটে হেঁটে যায়, ইউরোপ কান্ট্রির লোকেরা প্লেনে চড়ে যায়, বাংলাদেশের থেকে তো প্লেনে করে যায়। তো কষ্ট করে কই? তাহলে যারা হাইটে যায় হেরাই কষ্ট করে। তো এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন না, টাকাটা জমাইতেও তো কষ্ট আছে। পায়ে হাইটে যাওয়া যেমন কষ্ট, এতগুলো টাকা জমানো হজে যাওয়ার জন্য প্লেনে করিয়া, সেখানে কি কষ্ট নাই? তো এই টাকা জমাইতে যাইয়া কি হাঁটে নাই, কষ্ট করে নাই? এতগুলো টাকা জমাইতে কত গাম যাচ্ছে না? তাহলে হজে যাইতেছে তারও কি আছে? প্লেনে করে গেলেও তার কি আছে? কষ্ট। কেউ যাওয়ার সময় কষ্ট, আর কেউ যাওয়ার আগেই কি কষ্ট। তাইলে কষ্ট ছাড়া হজ করা যায় না। তাহলে সেই প্লেনে করে গেলেও সেই হজ আল্লাহ কবুল করবেন, সেও হাজী সাহেব হয়ে যাবেন। আর যে পায়ে হেঁটে কষ্ট করে যাবেন সেও হাজী সাহেব হয়ে যাবেন। আল্লাহ দেখে কে কতটুকু কষ্ট করলো, এইটাই দেখে। তাহলে এখানে পায়ে হেঁটে যাওয়া, ও আলা কুল্লি দমিরিন, এই দমিরিন মানে হইল এত দূর দূরান্ত থেকে আসবে যে হাঁটতে হাঁটতে তার ওই মানে যে বাহনের উপরে আসবে, বাহন সওয়ারি, উটের উপরে হোক বা ঘোড়ার উপরে হোক বা গাধার উপরে হোক, সেই উটটা এত দূরপাল্লার পথ খাওয়া দাওয়া না খাইতে না খাইতে অনেকের উট পথে মারাও যায়, অনেকেরটা দুর্বল হয়ে যায়, তার মানে শুকনা হয়ে যায়। তাহলে এখানে কিয়ামত পর্যন্ত এই কুল্লু দামিরিনের ব্যাখ্যা হবে বাহনে করিয়া আসবে। তার মানে এখন যে উড়োপ্লেনে জাহাজে যায় এটাও ওই দমিরিনের ভিতরেই আছে। কেউ আসবে হেঁটে হেঁটে আর কেউ আসবে সওয়ারি হইয়া বাহনের উপরে। সেটা কি? আগে এক সময় মানুষ হজে যাইতো আর পায়ে হেঁটে হেঁটে, তারপরে জাহাজে করিয়া, ট্রেনে করিয়া, এখন যায় প্লেনে করিয়া। ওই তাহলে প্লেনের কথা আছে কোন শব্দের ভিতরে? ওই দমিরিনের ভিতরেই আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি ঘোষণা করে দেন, হজের দাওয়াত দিয়ে দেন, আর আমি পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি নিলাম। সেই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আর পশ্চিম প্রান্ত থেকে, উত্তর প্রান্ত থেকে আর দক্ষিণ প্রান্ত থেকে, তামাম বিশ্ব থেকে মানুষকে এখানে সমবেত করার দায়িত্ব আমার, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, তিনি দাওয়াত দিছেন, তার দাওয়াত সবার কাছে কি পৌঁছাই দিছেন। তাহলে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, শেষ প্রান্ত থেকে আপনার মানুষ আসবেই হজে। সূরার কি হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত। তাহলে কেউ আসবে পদব্রজে, কেউ আসবে সওয়ার হইয়া, সেটা প্লেনে হোক আর উটে করিয়া হোক। তো দুনিয়ার সব প্রান্ত থেকে মানুষ এই কাবার দিকে ছুটে আসে, সবাই। ভাষা আলাদা, রং আলাদা, আপনার রব এক, ক্যাবলা এক, লাব্বাইক এক, সবই তো এক। মানে ইসলামের এটাই সৌন্দর্য, কাবার কাছে আসবে। দাওয়াত দিছিল কয়শো বছর আগে? 5000 বছর আগে। ইখলাসের পাওয়ার আজকে 5000 বছর পরেও তার দাওয়াতে মানুষ যাচ্ছে কাবাগরের জিয়ারতে, হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে।
তামাম বিশ্বের আনাচের কানাচ থেকে, আনাচ কানাচ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক লিডার, আরাফার ময়দানে সবারে সমবেত করে ভাষণ দিয়েছেন। লিডার নাই, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ জনতা সেখানে সমাবেশ করছে, বলেন সুবহানাল্লাহ। কেমন লিডার! আজ ১৫০০ বছর ইন্তেকাল করছেন, কিন্তু তার সমাবেশ এখনো বন্ধ নাই, তার প্রতিনিধিরা চালাইয়া যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি কত টাকা পয়সা খরচ করিয়ে সরোয়ার্দী উদ্যানের লোক জমান, পরের বছর যদি না জমান, ডেট দিয়ে দেন যে আগামী বছর আবার এই তারিখে আসিয়া পড়িয়ে আইব, কয়জন আইব? আবার আপনার অভিযান চালাইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে আরাফার ময়দানের লোকজন জমাইছেন, এখন আর বলা লাগে না, প্রতি বছরই লোক বাড়ে ছাড়া কমে না। তাহলে হজ করার আসল উদ্দেশ্য হলো কষ্ট করা। এই কষ্ট, হজের কষ্টটাই হলো ইবাদত। হজের কষ্টটাই কি? এখন যারা প্লেনে করে যায় তারা কি কষ্ট করে? এই আপনি ওয়াজ শোনেন নাই, এই জন্য কোয়েশ্চেন করেন নাই। করে মানে কি? টাকা জমাইতে কষ্ট করছে না, প্লেনে কি আপনি উঠাইছেন এগুলোটাই? টাকা জমাইয়া তারপর তো, তাহলে টাকা জমাইতে কষ্ট করা এটাও তো হজের কষ্ট। নগদের কষ্টটা দেখা যাচ্ছে না, এখন ফুরফুরিয়া মেজাজ, শাহী মেজাজে যাইতে আছে হাজী সাহেব, কিন্তু এই টাকাটা জমাইতে হাজী সাহেবের খবর হয়ে গেছে। গাম জর্ছে কি ধরে নাই? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার করিয়া টাকা পয়সা দিয়ে জমাইয়া তারপরে যাইতে আছে। অনেক পরিশ্রম এর পিছনে আছে। আগে হাজিরা হজে যাইতো উটের উপরে করিয়া, জাহাজে করিয়া, ট্রেনে করিয়া, আর এখন যায় হইল বেশিরভাগ কি প্লেনে করিয়া। যেভাবেই যাক অন্তরটা থাকতে হবে খানায় কাবার কাছে। আগে যারা হেঁটে যাইতো ওরা আগে পাঠাই দিত অন্তরটারে, পরে বডিটা যাইত। এই জন্য ওরা পথে হাঁটলে কষ্ট হইতো না। কষ্ট তো মনের হবে, মন তো আগেই কাবার কাছে বসে গেছে, তাহলে হাঁটলে আর কষ্ট তাদের নাই। তারা ওখানে যাওয়াটাই হলো উদ্দেশ্য, যেভাবে হোক যাইতেই হবে। তাদের মন আগে কোথায় চলে গেছে? কাবা চলে গেছে। হাজী সাহেবে আগে হজ করতে যাইতো পায়ে হেঁটে, তখন তার দেহটা যাইতো পরে, তার মনটা যাইতো কি আগে। আর এখন এই যাচ্ছে তো মনের সাথে করে নিয়ে যায়, আসার সময় আবার সাথে করে নিয়ে চলে আসে, মন আগে যায় না। উদ্দেশ্য, হজের আসল উদ্দেশ্য হলো মনটারে আগে ফাটাই দিতে হবে। হজ করি আসার সময় মনটারে কাবা মক্কা মদিনায় রাখতে আসতে হবে। দেহটা আসবে, দেশে আসার পরে হাজী সাহেব কিন্তু পাড়া দিবে বাংলাদেশের জমিনে, কিন্তু চিন্তা ভাবনা, মন মস্তিষ্ক, তার চাল চলন সব কিছু মদিনার মতন, মক্কার মতন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন শুইব, খাইব, আঁটবো, চলবো। তাহলে না তার হাসে প্রকৃত হাজী সাহেব হইল। বোঝেন নাই? তাহলে হাজী সাহেব হইতে এলে মনটা আগে পাঠাই দিতে হবে, আর বলেন আসার সময় মনটা রেখে আসতে হবে। তো আজকের আলোচনা হলো বরকতময় কাবা শরীফের তাৎপর্য। কাবা শরীফের 7টা মানে তাৎপর্য আছে। দুনিয়ার প্রথম ঘর, তাওহীদের কেন্দ্র হলো কাবা ঘর। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপিত হয়েছে তা বাক্কায়। এখানে মাক্কা শব্দ নাই কোরআনে, কি আছে? বাক্কা। বাক্কা মানে আমি প্রতি বছরে তো ওয়াজ করি, কত আর করবো, কিন্তু মুসল্লি যে সবাই পুরান তাও না, এই জন্য বলা লাগে। এই যে গোটা পৃথিবীটা ছিল এক সময় পানি আর পানি, মাটি ছিল না, কি ছিল? এই পৃথিবীর ঠিক মাঝখান বরাবর একটা ফেনা উঠছে, ওই ফেনাটার নাম বাক্কা। ওইটা ফাইটা জমিন হয়েছে, আর গ্যাসটা দিয়ে আসমান বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। ওই কাবাঘরটা হলো পৃথিবীর মাঝখান। আপনি মক্কায় গেছেন, যে তওয়াফ করতেছেন, আপনি কোথায় আছেন? পৃথিবীর ওই বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, সেখানেও একটা ঘর আছে, ফেরেশতারা তওয়াফ করতে আছে। দুনিয়ার দায় মানুষ করে, উপরেরটা কি? যখন খানায় কাবা তৈরি হয়েছিল সর্বপ্রথম,
মানুষ ছিল না, তখনও ফেরেশতারা এখানে কাবা তওয়াফ করছে, বলেন সুবহানাল্লাহ। তো এর উপরে হলো আরশ। এখনো সায়েন্স বা আপনার বিজ্ঞান প্রমাণ করছে যে এই কাবা বরাবর উপরে একটা আলোক রশ্মি দেখা যায়, নূরের ঝলকানি দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে। এই বরাবর কোনো পাখিও যায় না, প্লেনও যায় না, সরাসরি আল্লাহ আরশের সাথে সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। ওখানে বইয়া যা দোয়া করবেন ডাইরেক্ট অ্যাকশন, সব কোথায় পৌঁছে যাবে? আল্লাহর কাছে পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওইটা বাক্কা, ওই বাক্কা বলতে বলতে মাক্কা হয়ে গেছে। বাক্কা মানুষের মুখ ফিসলাইয়া বলতে বলতে এটা কি হয়ে গেছে? মাক্কা হয়ে গেছে। তাহলে বাক্কায় এটা বরকতময়, সারা জাহানের হেদায়াত, সারা জাহানের একটা হেদায়াত, বরকতময় একটা ঘর কাবাঘর। কাবাঘরটা কি? একটা বরকতময় ঘর। ফেরেশতারা প্রথমে এই ঘর তওয়াফ করেছেন। আদম আলাইহিস সালামের যুগ থেকে এখানে আল্লাহর ইবাদত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই ঘর পুনর্নির্মাণ করেছেন। এটা শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রথম আপনার ঠিকানা। তাওহীদের পক্ষে, শিরিকের বিপক্ষের সর্বপ্রথম ঠিকানা ঘর কোনটা? কাবা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এই ঘরটা নির্মাণ করছেন না পুনর্নির্মাণ করছেন? পুনর্নির্মাণ করছেন। এটা 10 বার বানানো হয়েছে, ভাঙ্গা হয়েছে, গড়া হয়েছে। কয়বার? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম একবার তৈরি করছেন। তো এই ঘরে বলা আছে, কি বলছেন? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান মুবারাক। ঈদ মুবারক, কন্যা মুবারক। তাহলে মুবারাকান মানে আল্লাহ নিজে কাবাকে মুবারক বলেছেন, মানে বরকতময়। মুবারাকান মানে কি? বরকতময়। মানে বরকত মানে অল্পতেই বেশি ফায়দা, অল্পতেই কি বেশি ফায়দা। মনে করেন গাছে ফল ধরছে কম, দাম পাইছেন বেশি, খাইছেন কম কিন্তু ডাইজেস্ট হয়েছে, শরীরে শক্তি এনার্জি বাড়ছে। বেশি খাইছেন, হজম হয় নাই, ডায়রিয়া হয়ে গেছে, এখন ওষুধ খেতে আরো টাকা লাগতেছে, ডাক্তারের কাছে যাইতে হইতেছে। তাহলে কি বরকত হয়েছে আপনার এই এক প্লেট খাবারে? দাওয়াত পাইয়া বেশি খেয়ে লাইছেন, এখন হজম তো হয়নি, তাহলে এটা বরকত হয়েছে? বাসা বাড়িতে হালকা কিছু খাইছেন কিন্তু আপনার শরীরে শক্তি হয়েছে, ওইটার বরকত। গাছ লাগাইছেন, ফল কম হইলেও দাম বেশি পাইছেন, ওইটা কি? বরকত। 5টা ছেলে হয়েছে, একটাও মানুষ হয় নাই। আর একজনের একটা হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে, তাহলে কি আপনার বরকত হইল না সন্তানে? নাকি সংখ্যা বেশি হইলে বরকত হয়? সংখ্যা বেশি আর বরকত এক জিনিস নয়। পরিমাণ কম হোক কিন্তু ওইটাতে কি আছে? বরকত আছে। তাহলে বরকতটা কি রাখছে কাবা ঘরের ভিতরে? 1 নম্বর, নামাজের বেলায় ধরেন 1 লাখ নামাজ মসজিদে হারামে 1 রাকাত, অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 1406 নম্বর হাদিস। কাবা ঘরের বরকত দেখছেন? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সমান সওয়াব পাইবেন। আদায় করছেন কম, সওয়াবটা পাইছেন কি? তা এইটার নামই তো বরকত। পরিমাণে কম, ফলাফল রেজাল্টের দিকটা কি? বেশি। 2 নম্বর, দোয়া কবুলের জায়গা। হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে দোয়া ফেরত যায় না, বলেন সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম কাবাঘর আছেন না, ওর মাঝখানে একটা মুলতাজিম বলে, ওটা বলেন মুলতাজিম, ওইটা গলায় লাগাইয়া বুকে লাগাইয়া ওখানে দোয়া করলেও দোয়া কি হয়? কবুল হয়। কাবার দরজা ধরিয়ে দোয়া করলেও কবুল হয়। ওই মাকামে ইব্রাহিম পর্যন্ত পুরো জায়গাটাই যা আছে, হজরে আসওয়াদ থেকে নিয়ে কত দূর? মাকামে ইব্রাহিমের মাঝে যা দোয়া করবেন ফেরত যাবে না, কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে গুনাহ মাফ হয় হজে গেলে, যদি হজ্জে মাবরুর করতে পারেন। হজ্জে মাবরুর আবার বুঝাইতে হবে নাকি? গত সপ্তাহের মুসল্লি নাই, হজ্জে মাবরুরের আলোচনাই তো হয়েছে খালি। হজ্জে মাবরুর করতে পারলে মায়ের পেটের শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরবে, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজে কি আপনার বাড়ি করবেন না কাবা ঘরে হজ করতে হবে? তাহলে কাবায় গেলেই তো হজ করতে পারবেন, গুনাহ মাফ হবে। তাহলে কাবা ঘরের
গুনাহ মাফের কেন্দ্রটাও তো কাবা, দোয়ার কেন্দ্রটাও তো কি, সালাতের ফজিলতটাও কোথায়? তাহলে কাবার তাৎপর্য, বরকতময় ঘর কাবার তাৎপর্যই আজকের আলোচনা, বরকতময় ঘর কাবার তাৎপর্য। 3 নম্বরে কেবলা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। এই কাবা দিয়েই মুসলমানরা এক বানাইছে। ডক্টর ইকবাল বলেন, হেলমে পাক বিহি আল্লাহ বি কুরআন বিহি এক, कुछ बड़ी बात थी होती जो मुसलमान বিহি এক। আল্লাহ আমাদের সবার কি এক, এক আল্লাহরই তো ইবাদত করি। আপনিও যে আল্লাহর ইবাদত করেন, আমিও কি সেই আল্লাহর ইবাদত করি। তাহলে সবার স্রষ্টা এক, স্রষ্টা এক, আপনার মাবুদ সবার কি এক। আমরা সকলে বিশ্বাস করি তিনি একাই রিজিক দাতা, তিনি একাই লালন পালন করেন, তিনি একাই আমাদেরকে বাঁচাইয়ে রাখছেন। তাহলে সকলের স্রষ্টা, সকলের ইবাদতের মানে কেন্দ্রবিন্দু আল্লাহকেই তো কেন্দ্র করি, আল্লাহরই তো ইবাদত করি, আল্লাহই তো আমাদের মাবুদ, উপাস্য। তাহলে সকলের উপাস্য কি এক। এবং আমরা যে ধর্মগ্রন্থ মানি কোরআন, তাম বিশ্ববাসী একটাই তো ধর্মগ্রন্থ। এবং রসুলও মানি একজনকে, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একই কালিমা পড়িয়ে তো আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই হজ করতে যায়, সবার মুখে তো একই শব্দ তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভাষা ভিন্ন, রং ভিন্ন, কিন্তু মুখের উচ্চারণ সবার কি এক, লাব্বাইক লাব্বাইক। তাহলে এটা কিসে করলো, এক বানাইলো কিসে? এই কাবাঘরেই তো সবাই কি বানাই দিছে, এক বানাই দিছে। তাহলে কিবলা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। একটা দেশের যদি একটা রাজধানী না থাকে, তাহলে ওই দেশটা তো দেশ বলা চলে না। তাহলে মুসলমান তামাম বিশ্বে একটাই রাষ্ট্র, সেটা কি মুসলিম রাষ্ট্র। যদিও ভৌগোলিকভাবে বিভিন্ন খণ্ড খণ্ড হইতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সব মুসলমানের রাষ্ট্র একটাই। আর এই রাষ্ট্রের পরিচালক ছিলেন মুহাম্মাদুর। তাহলে রাজধানী একটা দরকার ছিল না, এইটা এই কাবাঘর। এই জন্য বারবার তিনি আকাশের দিক তাকাই আল্লাহর কাছে দোয়া করতেন। আর আল্লাহ কইতেন, একটু সবর করেন, সময় হোক বলে দেবানি। কারণ সবে মাত্র মক্কা থেকে মদিনায় আছেন, মদিনার লোক ইহুদি, এরা ইহুদি খ্রিস্টানেরা তো কেবলা মানে কোনটারে, বাইতুল মুকাদ্দাসকে আগে দাওয়াত দেন, বুঝান। যখন এরা ইসলাম গ্রহণ করবে না, তো আর সুযোগ দেওয়া যাবে না। তখন বলবেন, ঠিক আছে মানসালাম, এখন আর আমাদের স্বতন্ত্রভাবে কেবলা হবে, তোমাদেরটা আর আমরা মানতে কিনা। বাস আল্লাহর অর্ডারও হয়ে গেছে। যে মসজিদে তিনি জোহরের নামাজ পড়াইতেছিলেন, 2 রাকাতের পরে অর্ডার আইছে, তো 2 রাকাত পড়াইছেন কোন দিক ফিরা, বাইতুল মুকাদ্দাসের দিক ফিরা। আর 2 রাকাত নামাজের ভিতরে অর্ডার আইছে দেখে কাবার দিকে ফিরে গেছেন। এই জন্য ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। হাজিরা হজ করতে যাইয়ে দেখতে আসে মদিনায়, মসজিদে কি কিবলাতাইন। ওই একটু একটু করে বলতে বলতেই তো আপনারা শিখবেন, নাকি? না বললে তো আর শিখবেন কোত্থেকে? যাইয়া করবেন মসজিদে কিবলাতাইন, আবার কি কই, আমাকে হুজুর তো কোনোদিন কইল না, 15 বছর ইমামতি করলো, কোনোদিন তো শুনলামই না। এটা বলার কোনো সুযোগ আর রইল না। তাহলে মসজিদে কিবলাতাইন বুঝতে পারছেন তো? আর বিলম্ব কেন করছে সেটাও বললাম। আরও অনেক ঘটনা আছে। তো আল্লাহ তাআলা বলেন, যেটা সূরা বাকারা 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা মসজিদে হারামের দিকে ফিরাও। মসজিদে হারামের ফেস আছে, কিন্তু মসজিদে হারাম বরাবর না দিকে? তো আমাদের এই যে বাংলাদেশটাও তো 56,000 বর্গ কিলোমিটার, তো কাবাঘর তো অল্প একটুখানি ঘর। তো সবার কি নাক বরাবর কাবা পড়ে না দিকে পড়ে? তো যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে, যারা পূর্ব দিকে আছে, তাহলে কাবাঘর যেদিকে আছে ওই দিকে। আমরা সবাই দিকের পূজা করি না, কাবার দিকে আল্লাহর হুকুমের পূজা করি। হিন্দুরা আবার বলতে পারে, আমরা মূর্তিরে নিয়ে সামনে ইবাদত করি, তোমরা কাবারে নিয়ে করো। আমাদের সামনে মূর্তি জড় পদার্থ, তোমাদের সামনে কাবাঘর, তাও তো ইট বালু পাথর, এটাও জড় পদার্থ। তাহলে আমরা করি মানুষের পূজা, তোমরা করো ঘরের পূজা। এইটার উত্তর কি দিবেন? যে আমরা আসলে আমাদের সামনে ঘর থাকে না, যদিও দেখতে একটা ঘর, ওটা আল্লাহর নির্দেশ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম,
সূরা বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহর অর্ডারকে ফলো করিয়া, আল্লাহর নির্দেশ পালন করিয়া আমরা সালাত আদায় করি, নাকি কাবারে সিজদা দিই? আল্লাহকে সিজদা দিই। বাজাহের সিজদাই কা জমি বোধ বাবাতেন সিজদা দার আরশে বরিব। প্রকাশ্যভাবে যদিও জমিনের এই মাটির উপরে আমরা কপাল ঠেকাই, নাক ঠেকাই, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কুদরতি পায় আরশে আযিমে আল্লাহকে সিজদা করি, বলেন সুবহান। আপনি সিজদাকে এই মাটিতে করেন না আল্লাহর কুদরতি পায়ে করেন? অর্থাৎ আপনার মনোভাব ওইটাই তো, আপনার ওই মনের ভাবটা নিয়েই তো সিজদা করেন নাকি? আচ্ছা, দুনিয়ার 200 কোটি মুসলমান এক কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। কালো সাদা, আরব অনারব, ধনী গরিব সব ভেদাভেদ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই আদমের সন্তান, এটাই কেবলা শিক্ষা। আন-নাসু মিন জিহাতি তিমসালি আকফাউ আবুহুমু আদম ওয়া উম্মুহু হাওয়াউ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানি মুতানাব্বির ভিতরে লেখেন, বলেন যে সব মানুষ চেহারায়, আকৃতিতে, গঠনে সব সমান সমান, কারণ সবার বাপ একটাই। কে সে? আদম আলাইহিস সালাম। আর সবার মাকে হাওয়া আলাইহিস সালাম। তাহলে কাবাঘরের আর একটা বরকত আল্লাহ বলেন, এটা পরবর্তী আয়াতের ভিতরে আসছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। তো এখানে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আল। অন্য আয়াত আছে ওয়া মান দাখালাহু কানা আমিনা। আরেকটা আয়াত আছে সূরা বাকারা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো জানেন। তার দ্বিতীয় স্ত্রীর যখন সন্তান হইল, দ্বিতীয় স্ত্রীর নাম কি বলেন? দ্বিতীয় স্ত্রীর নাম কি? এই কেউ কথা বলে জানেও না, মানে হাজেরা নাম কি? দ্বিতীয় স্ত্রীর নাম কি? তা হাজেরার যখন সন্তান হয়েছে, সন্তানের নাম কি? ইসমাইল। তো আগে তো বিয়া সন্তান ছিল না ইব্রাহিম আলাইহিস